নীলচক্র নামে একটি চলচ্চিত্রের মহরত হচ্ছে আজকে, এবং এই মহরতে আমি উপস্থিত থেকে আমার খুব ভালো লাগছে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে হলো আমাদের স্নেহাশিস সুপিন বর্মন। হচ্ছে হলো আমাদের দীর্ঘদিনের পথ চলা। আমরা অনেক সময় ধরে পড়াশোনা করছি চলচ্চিত্রের উপরে, চলচ্চিত্র চর্চা করছি এবং একই সঙ্গে চলচ্চিত্র সংস্কৃতির সঙ্গে আমরা জড়িত। এবার তার নতুন প্রজেক্ট পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ব্লু আইস যে চলচ্চিত্রটি আছে এর শুভ মহরতে আমি আছি। আসলে এই চলচ্চিত্রে আমি বিশেষ একটি চরিত্রে কাজ করছি। ইতিপূর্বে আমি 2-3টি চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়েছে, তবে প্রধান চরিত্রে যদি বলতে গেলে এটিই আমার প্রথম কাজ। তো আজকে যে পরিচালক যার সঙ্গে আমি কাজ করছি তার সঙ্গে ইতিপূর্বে আমার বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করা হয়েছে এবং সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে দেশে এবং বিদেশে আমরা সমাদৃত হয়েছি। আমার মনে হয় যে আমি যে চরিত্রটিতে কাজ করছি সেই চরিত্রে কাজ করে দেশে এবং বিদেশে এই চলচ্চিত্রের মাধ্যমে আবারও আলোড়ন সৃষ্টি হবে, এই জন্য আমি মূলত কাজ করছি। ব্লু আইস অর্থাৎ নীল চোখ যে চলচ্চিত্রটা আমরা বানাতে যাচ্ছি সেইটির মহরত। তো এইটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করেছি বেশ কয়েকটি। তো সেইগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই পূর্ণদৈর্ঘ্যের পথ চলাটা আজকে শুরু হতে যাচ্ছে। তো চলচ্চিত্রটিতে মূলত আমরা একদম যারা অভিনয় করছেন তারা মূলত তাদেরও প্রথম চলচ্চিত্র বলা চলে। তো এখানে একটা বিষয় থেকে থাকে যে আমরা কেন পরিচিত মুখ বা একদম আর্টিস্টদের জায়গা থেকে যেটা ডিমান্ড করে বা সুপরিচিত বাণিজ্যিক সিনেমার জন্য যেগুলো দরকার নিতে পারিনি, সেটা মূলত আমাদের একটা দুর্বলতা হচ্ছে বাজেটের। হ্যাঁ, বাজেটের কারণে আমরা হয়তো ওই পর্যায়ের আর্টিস্টদের নিতে পারিনি, কিন্তু আমরা এইটা প্রমাণ করতে চাই যে যারা আগামী দিনে কাজ করবে তাদের শুরুটা এভাবেই হয়, কাউকে না কাউকে প্রথম দিয়ে শুরু করতে হয়। তো আমরা বিশ্বাস রাখি এখানে যারা কাজ করবেন তারা নিঃসন্দেহে তারা ভালোভাবেই কাজ করতে পারবেন এবং আগামী দিনে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। এটা হচ্ছে আমাদের নির্মাতা সুপিন বর্মনদার পরিচালনায় ক্রিয়েটিভ ফিল্ম আর বর্মন ফিল্ম থেকে প্রযোজিত হচ্ছে, আর আমাদের ডিজিটাল পার্টনার আছে বঙ্গ। এটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য একটা সিনেমা ব্লু আইস। এটা মূলত সাতছড়িকে নিয়ে, সাতছড়ির ওই জায়গাটা লোকেশনটাকে নিয়ে কেন্দ্র করে এই ঘটনাটা। এখানে আমরা যা গল্পের মধ্যে যেটা দেখাইছি সেটা তো সম্পূর্ণভাবে বলা যাবে না, তবে আমার যেটা মনে হয় এখানে হরর, ফ্যান্টাসি, ট্যুরিজম, রোমান্টিক মিক্সিং একটা ফ্লেভার পাবে। এটা শক্তপোক্ত শক্তিশালী একটা গল্প। এই গল্পে যদি আমি আমার ইমরান যে চরিত্রটা, এটা যদি সঠিকভাবে ধারণ করতে পারি, তুলে ধরতে পারি, আমার মনে হয় যে এটা আমার জন্য বিগ অপরচুনিটি ফর মি।